আর ভাই গালি দেন কে রে? আমার নেত্রী কেন ফাঁসি দিবেন? আমার নেত্রী 360 হইলেও দেশের একজন ইমানদার মানুষ। আমার নেত্রী ফজরের নামাজ না পড়ে দেশের কর্মসূচি করতেন না। আরে মমতাজ আপা, আমার নেত্রীতে ভালো ভালো ছিল। আপনার গানটা শুনান তো। ওই আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, ওই আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি জয় বাংলার গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা, তার তুলনা নাই। আপনার আমার নেত্রী যিনি, বঙ্গবন্ধুর কন্যা তিনি। আরে আমার নেত্রীরে ফাঁসি মঞ্চ থেকে সারিয়ে নিয়ে আসবো। আমার 13টা গরু আছে, আমার 13টা গরু বিক্রি করে আমার নেত্রীরে ফাঁসি মঞ্চ থেকে সারিয়ে নিয়ে আসবো। জেল থেকে মুক্তি করে আনার জন্য আমার 13টা গরু বিক্রি করে দিব সমস্যাকে। আমার নেত্রীর জন্য ফেটে যায় গানটা শুনান তো মমতাজ আপা। ফাইটা যায় আমার বুকটা, ফেটে যায় আমার হাসিনা আপার জন্য, আমার বুকটা ফাইটা যায়। কি কষ্ট গো রে। আমি শেখ হাসিনা তো খারাপ হই। আমি ক্ষমতা থাকালীন সময় মানুষের জন্য কি না করলাম। পেঁয়াজ ছাড়া তরকারি উপহার দিলাম বাংলাদেশের মানুষে। আমি ক্ষমতা থাকালীন সময়ে কাঁচামরিচ 1200 টাকা পর্যন্ত করলাম। আমার বাংলাদেশের ইলিশ মাছ ইন্ডিয়াতে পাচার করলাম। আর কি দেশের জন্য করবো? ওই সময় বাংলাদেশের শিক্ষার্থীরা আমি সময় উঠু ফাঁস দিছি, শিক্ষার মান উন্নয়ন করছি। আর কি দেশের জন্য করবো? রে বাবু রে, হাসিনা আপার কথা বাদ দেন। আমি বুড়া মানুষ, রাজনৈতিক তেমন বুঝি না, কিন্তু বর্তমানে আমি আমার সোনার বাংলাদেশে দেখতাছি সবাই এখন বিএনপি। তাহলে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ ছিল কে? বুঝলাম না। আরে দাদু জানেন না আওয়ামী লীগ কে ছিল? টাকলা মুরাদ, মমতাজ আফা, 13টা গরুর মালিক আমার সুমন ভাই। আরো আছে দাদু, খেলা হবে আমাদের শামীম ভাই। ওরে বাবু রে, আমি তোমারে বলে রাখি, বাংলাদেশ এখন আবার নতুন ছাত্র দলের কাছে যাইতাছে। সেদিন দেখলাম একটা ছেলে শুকনা খাইয়া আইসা ছাত্র দল করে। ওরে বাবু রে, রাজনৈতিক খেলা খুব কঠিন। আগে ছিল আওয়ামী লীগ, এখন হইতাছে বিএনপি।